আপু আমার ফলোয়ার্স বাড়ছে না, আপু আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, আমার এঙ্গেজমেন্ট ধীরে ধীরে একদম রেড হয়ে যাচ্ছে। আপু কি করলে আমার ভিডিওটা ভাইরাল হবে, আমার ফলোয়ার্স কিভাবে বাড়বে? উফ, তোমাদের প্রত্যেকের এই একই কোশ্চেনের অ্যান্সার আমি দিতে দিতে একদম ফেড আপ হয়ে গিয়েছি। সো একজন একজন করে বলার পসিবল হচ্ছে না। আমার সকল স্টুডেন্টদেরকে বলছি অ্যান্ড বাকি যারা ছোট ছোট ইউজার যারা পেজ ওপেন করেছেন তাদের সকলের উদ্দেশ্যেই আজকের আমার এই ভিডিওটা। আপনাদের প্রথম কথা যে আপু আমার ফলোয়ার্স কেন বাড়ছে না, আপু আমাকে কেউ ফলোই দেয় না। তো এইটার অ্যান্সার হচ্ছে আপনারা এমন কিছু করেন পেজে যেন মানুষজন আপনাকে ফলো করে। একটা মানুষ কখন আপনাকে ফলো দিবে? অবশ্যই আপনার কোনো জিনিস তাদেরকে ভালো লাগতে হবে, তখনই তো আপনাকে ফলো দিয়ে রাখবে। আপনি একটা পেজ চালান অথচ পেজে ভালোভাবে ভিডিও দিতে পারেন না, ইন্টারেস্টিং আইটেম দিতে পারেন না, ট্রেন্ডিং আইটেম দিতে পারেন না, তাহলে আপনার তো পেজ চালানোর কোনো প্রয়োজন নেই। অ্যান্ড আজকে আমি কিছু কথা বলবো যেটা হয়তো অনেকের খারাপ লাগবে, তারপরেও জানা জরুরি। আপনারা যারা নতুন ইউজাররা তারা দেখছি ফেসবুকে যা তা ভিডিও আপলোড করছেন। আচ্ছা, আপনি নিজে কি এই ভিডিওগুলো দেখে কাউকে ফলো করবেন? করবেন না। আপনি এমন টাইপের ভিডিও তৈরি করুন যেন সেগুলো দেখে আপনাকে মানুষ পছন্দ করে। অনেকেই এখন বলবে আপু তাহলে আমরা কি টাইপের ভিডিও তৈরি করব, যে একটু নতুন ইউজারদের জন্য কিছু সাজেস্ট করেন। আর তোমরা এখন এরকম টাইপের ভিডিও আপলোড করতে পারো। ট্রেন্ডিং যেগুলো চলছে খুব হচ্ছে, ধরেন ভিডিওর উপরে শর্ট শর্ট করে ক্যাপশন লিখে দিলেন, বিভিন্ন শিক্ষণীয় কথা, বিভিন্ন হাস্যকর কথা, বিভিন্ন জোকস টাইপের কথা, ফেসবুক নিয়ে বিভিন্ন কথাবার্তা। আর একটা জিনিস ট্রেন্ডিং এ খুব চলছে, যে যত ফেসবুক নিয়ে কথাবার্তা লিখছে, যত ফেসবুক বিষয়ে জানে সেগুলো পোস্ট করতেছে ভিডিওর মাধ্যমে, সেগুলো কিন্তু বেশি ভালো ভাইরাল হচ্ছে। অ্যান্ড সেখান থেকে কিন্তু ভালো একটা ফলোয়ার্স পাওয়া যাচ্ছে। মানুষজন তখন বুঝতেছে যে আপনি অনেক কিছু জানেন, সো একটা করে ফলো দিয়ে রাখি। আপু আপনার 15 দিনে 20,000 ফলোয়ার্স এত গ্রো কিভাবে করলো? অনেকেই আমাকে এই কোশ্চেনটা করে থাকো। আপনি কি প্রমোট করেছেন, আপনি কি বুস্ট করেছেন? জি না, আমার পেজের পুরো ফলোয়ার্স একদম অর্গানিক, কখনো আমি প্রমোট বা বুস্ট করিনি। তবে আমি যেটা করেছি মানুষের চাহিদা মতো, মানুষের রুচির মতো করে একটা ভিডিও রেডি করি। অনেকে হয়তো বলবেন নিজের প্রশংসা নিজে করছে। অ্যাকচুয়ালি আমি এখানে প্রশংসা করছি না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। লাইক আমার একটা স্টুডেন্ট সীমা, এই যে তার পেজ, এ কিন্তু 2 মাসে 54,000 ফলোয়ার্স করেছে। আমার কাছে যখন ক্লাস করতে এসেছিল তখন ওর মাত্র 14,000 ফলোয়ার্স ছিল। 2 মাসের ভিতর প্রায় 54,000 ফলোয়ার্স হয়ে গিয়েছে, একদম অর্গানিক ভাবে। আপনি ওর ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, অ্যাস্থেটিক লুকে ভিডিও তৈরি করা হচ্ছে। অনেকে আবার বলবা আপু আপনাদের ফোন ভালো, আপু আপনাদের ঘর বাড়ি সুন্দর, সেজন্য আপনারা এত সুন্দর ভিডিও তৈরি করতে পারছেন। ঠিক আছে, এরকম ভিডিও আপনাদের বানাইতে হবে না, বাদ দিলাম। তবে আমি যে ফার্স্টের যেগুলো বললাম, যে ট্রেন্ডিং আইটেমগুলো, জোকস টাইপের কথা, ফেসবুক নিয়ে কথা, এই টাইপের ভিডিও করেন, দেখবেন ভালো একটা পাবেন। ফলোয়ার্স বাড়ানোর আরো কিছু টিপস আছে, যেমন যখন ছোট ইউজারদেরকে যে আপনি একটা লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে আসবেন, তখন কিন্তু দেখবেন তারাও এসে আপনাকে একটা ভালোবেসে ফলো দিয়ে যাবে। এই আইটেমগুলো করতে পারেন। তবে ফলোয়ার্স বাড়ানোর জন্য কিন্তু বেশ কিছু টিপস অ্যান্ড নিয়ম আছে, যেগুলো একমাত্র আমি আমার স্টুডেন্টদেরকে শিখাই, আর কাউকে না। স্টুডেন্টকে বলতে আমি বোঝাচ্ছি যে আমি যে মনিটাইজেশনের কোর্স করাই, ফুল কোর্স করাই, সেখানে আমার স্টুডেন্টদেরকে আমি এই সব রকমের আইটেম আমি শিখাই দিই। অনেকে আবার প্রশ্ন করে আপু আপনি যে মনিটাইজেশনের কোর্স করান, কই আপনার তো কোনো পোস্ট দেখি না। অ্যাকচুয়ালি আমি পোস্ট দেওয়ার আগে আমার সব সিট বুক হয়ে যায়, এই জন্য আমি পোস্ট দিতে পারি না। আবার অনেকেই বলেন আপু আপনার কাছে যারা কোর্স করে তারা দেখতেছি পেজটাকে খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারে, এটা কিসের জন্য? কিছু কি করে দেন? আপনি কি বুস্ট করে দেন? জি না, আমাকে এখানে বুস্ট করতে হয় না, বা আমি কিছু করি না। আমি ওদেরকে সব রকমের টিপস শিখাই দেই যে পেজ কিভাবে কন্ট্রোল করতে হয়। অ্যান্ড আমার বাকি যত স্টুডেন্ট আছে সবাইকে ফলো করে দেখে ওরা তাড়াতাড়ি এত বড় হতে পেরেছে। মেইন কথায় আসি, অনেকে বলে আপু আমার ভিডিও ভিউ হয় না, আমার ভিডিও ভাইরাল হয় না। আপনারা কি করেন জানেন? যখন আপনাদের ভিডিও ভিউ হয় না, ভাইরাল হয় না দেখে ভিডিও পোস্ট করা অফ করে দেন, তখন দেখবেন যে আপনার পেজের রিচ অনেক ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন 3 থেকে 4টা করে পেজে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে। 7 দিনের মধ্যে একটা ভিডিও ভালো ভাইরাল হবে। মানে ফেসবুক আমাদের পারফরমেন্স, আমাদের অ্যাক্টিভিটি দেখে কিন্তু তারা অটোমেটিক আমার পেজের ভিডিওটা ভাইরাল করবে। আর আমার এখন 40 নাম্বার ব্যাচের বুকিং চলছে, ফুল ডিটেলস আমি কমেন্টে দিয়ে দিয়েছি। আর আপনাদের জন্য আর একটা জিনিস, আমাদের একটা নতুন পেজ ওপেন করা হয়েছে, সেই পেজে এখন থেকে ফেসবুক বিষয়ে যত রকমের আপডেট বিষয় সব দেওয়া হবে। আই মিন কার পেজে কি প্রবলেম, কে কি টাইপের ভিডিও চাচ্ছেন, অ্যান্ড ফেসবুকে যত রকমের আপডেট বিষয় সব আইটেমের ভিডিও এই পেজে পোস্ট করা হবে। আমি পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে একটা করে ফলো দিয়ে রাখতে পারেন। এবার আরেকটা কথা বলি, যাদের এঙ্গেজমেন্ট একদমই রেড হয়ে গিয়েছে তাদের এখন করণীয় কি হবে? তারা অবশ্যই দিনে 3টে করে ভিডিও পোস্ট করবেন, 1টা 2টা করে লেখালেখি পোস্ট করবেন, অ্যান্ড ছবি পোস্ট করবেন। আর আমাদের যে এঙ্গেজমেন্ট বা রিচ, এটা কিন্তু 28 দিনেরটা ওখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে কাউন্ট হয়। আর এটা সবসময় আপ ডাউন করে, আই মিন এক সময় রেড হয়, এক সময় গ্রিন হয়। এটা নিয়ে ভয় পেলে চলবে না, কারণ আমাদের রিচ এঙ্গেজমেন্ট সবসময় একই রকম থাকে না। কোনো সপ্তাহে বেশি ভিউ হচ্ছে, কোনো সপ্তাহে কম ভিউ হচ্ছে, এইটাই। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্তই। আপনাদের জন্য নতুন ইউজারদেরকে বলবো আপনারা ফুল দমে পেজে অ্যাক্টিভ হন, ভালোভাবে অ্যাক্টিভ থাকুন, বেশি বেশি ভিডিও আপলোড করুন, অন্যদেরকে সাপোর্ট করুন, তাহলে কিন্তু পেজ গ্রোথ করা খুব একটা কষ্টের হবে না। এছাড়া কার কি টাইপের প্রবলেম অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করব।